Hello students, welcome back to my channel. Today I am going to solve Primartin প্রশ্নবিদ্যা 2024 আমরা ক্লাস 6 এর 9 নম্বর স্কুলটি সলভ করব। তো চলো প্রথমত প্যাসেজটি পড়ে নেওয়া যাক। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা বাঘ ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের আশেপাশে ঘুরছিল। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্য। লুকিং ফর সামথিং, কিছু খাওয়ার এর খোঁজে। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, সেই গ্রামের শেষ প্রান্তে বলতে পারো, লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, সেখানে একটা বদমেজাজি বা খিটখিটে স্বভাবের একটা বুড়ি কী করতো, বাস করত। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, বাঘটি গুটিসুটি মেরে আশ্রয় গ্রহণ করেছিল সেই বুড়ির কুঁড়ে ঘরের দেওয়ালের কাছে। The old woman was feeling very ill-tempered that night. বুড়ি সে রাতের মেজাজ খুব খারাপ ছিল। The rain water was leaking through the roof. বৃষ্টির জল ঘরের যে ছাদ বা চালা তার ফুটো দিয়ে ঝরছিল বা পড়ছিল। There is no escape from this drip drip, she muttered angrily, pushing her bed around the room to keep it dry. এই ড্রিপ ড্রিপ থেকে নিস্তার নেই কোনো, সে রাগে কী করছিল, গজগজ করতে থাকলো এবং বিছানাটাকে শুকনো রাখার জন্য ঘরের এদিকে ওদিকে ঠেলাঠেলি করতে লাগলো। She shoved the bed and a tin trunk against the wall. বিছানাটাকে একটা টিনের তরঙ্গকে সে ঠেলা মেরে সরিয়ে দিল। কোথায়? দেয়ালের গায়ে। The wall shook, দেয়ালটা তখন নড়ে উঠল। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. বাঘটি উল্টো দিকে দেওয়ালের ওখানে যে ছিল সে অনুভব করছিল যে ওয়ালটা নড়ছে এবং বাঘটি পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। The drip drip must be a very dreadful creature, he thought. এই ড্রিপ ড্রিপ নির্ঘাত একটা খুব ভয়ঙ্কর জীব হবে সে ভাবল। Meanwhile, ভোলেনাথ the potter was out in the night looking for his donkey in the storm. ঠিক সেই সময়ই কুমোর ভোলেনাথ ঝড়ের মধ্যে তার গাধাটাকে খুঁজতে বেরিয়েছিল। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. হঠাৎ সে দেখলো একটা জন্তু বুড়ির কুঁড়ে ঘরে দেয়াল ঘেঁষে অন্ধকারের মধ্যে গুটিসুটি মেরে বসে আছে। এই ছিল প্যাসেজ। This drip drip will be the death of me. The speaker is বক্তা। এই কথাটা কে বলেছিল? The old woman, বৃদ্ধা মহিলাটি। The night was, রাত্রিটা কেমন ছিল? ফুল মুন নাইট না উইন্ট্রি নাইট না স্ট্রমি নাইট? তো ঝোড়ো রাত ছিল, এই জন্য স্ট্রমি নাইট। Where did the old woman live and why was the old woman shouting? চলো দেখে নাও। Where did the old woman live? The old woman lived in a hut. একটা কুঁড়ে ঘরে বাস করতো। কোথায়? On the outskirts of a village. গ্রামের প্রান্তে, একটি গ্রামের প্রান্তে। Why was the old woman shouting? কেন বৃদ্ধা মহিলা চিৎকার করছিল? The old woman was shouting because the rain water was leaking through the roof of her hut. তার কুঁড়ে ঘর থেকে কি করছিল? বৃষ্টির জল পড়ছিল। কুঁড়ে ঘরের চালার দিকে বৃষ্টির জল চুইয়ে পড়ছিল। এরপরে দুটো রয়েছে, সিমিলার মিনিং খুঁজতে হবে, যেটার মানে একই, আর তা দিয়ে কি করতে বলছে? মিনিংফুল সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করতে হবে। রোমিং এইমলেসলি, সেটা ওয়ার্ডটা কি হবে? ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। কেমনভাবে ঘুরে বেড়ানো? লক্ষ্যহীনভাবে। তো এটা দিয়ে বাক্য রচনা কি লেখা হয়েছে? হি ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়ায়। এইমলেসলি, আমরা কি বলতে পারি? লক্ষ্যহীনভাবে। থ্রু দ্য ন্যারো স্ট্রিট, ওই গলির রাস্তা ধরে বা সরু রাস্তা ধরে। টকড ইন এ লো অ্যান্ড আনক্লিয়ার ভয়েস, আস্তে আস্তে কথা বলা বা অপরিষ্কারভাবে কথা বলা। তাহলে কী হবে? মাটার্ড। কী হবে? মাটার্ড। হি মাটার্ড অফেন্সিভ ওয়ার্ডস, সে কিছু বাজে কথা বলছিল, কিছু শব্দ ব্যবহার করছিল। ইন অ্যাঙ্গার, রাগে। এরপরে বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড, মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক ইয়েস্টারডে,
এখানে ডু ভার্ব আছে, ইয়েস্টারডে মানে গতকাল, ডু এর পাস্ট ফর্ম কি ডিড। মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক ইয়েস্টারডে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি মানে সততা। মেনশন দ্য নেম অফ দ্য আন্ডারলাইন নাউন, এই যে নাউনটা এটা কোন নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ সততা কখনো চোখে দেখা যায় না, ইউ কান্ট টাচ ইট, ইউ জাস্ট ফিল ইট, এটা তুমি ছুতে পারবে না, এটা জাস্ট অনুভব করতে পারবে। রাইট দ্য পজিটিভ ডিগ্রি, প্রিটি আর এর পজিটিভ ডিগ্রি কী হবে, প্রিটি, প্রিটি প্রিটি আর প্রিটিয়েস্ট, তো প্রিটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। মেনশন দ্য পার্ট অফ স্পিচ এক্সাইটেডলি, মনে রাখবে কোনো ওয়ার্ডের যদি শেষে এলওয়াই থাকে তাহলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়, কি হয়, অ্যাডভার্ব। প্যারাগ্রাফ রয়েছে এ বোট জার্নি, আর রয়েছে ইয়োর ফেভারিট সিজন, দেখে নাও। এ বোট জার্নি তোমাদের পূর্বেই দিয়েছি, once we set out for Hooghly by boat, the journey was calm and quiet. The boat started and we saw the sight on both sides of the river. A big banyan tree thick with leaves hung low over the water. A little beyond there was a row of temples almost in ruins. We saw some boats sailing in the river. Our heart leaped in joy when we saw the setting sun on the ripples of the river. After an hour, our boat reached the bank and we landed at Hooghly. My favorite season তোমাদের রয়েছে spring. Of all the seasons, I like spring the most. It starts in February and continue up to the first week of April. The weather remains very fine in this time. It is neither too cold nor too hot. The sky is very clear. Plants and trees are seen in new leaves. Various kinds of flowers and fruits are found in this season. Most famous festival of this season is Holi or Colored Festival. It is very popular in North India. The cuckoo sings very sweetly in this season. It gives us pleasure and pleasant feelings.